বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা দেখাবো পদ্মা নদীর চর ও বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তে মানুষ কিভাবে বসবাস করে এবং অল্প কয়েকটি বাড়ি নিয়ে গড়ে ওঠা একটি গ্রাম। আজকাল বাংলার গ্রামগুলোতে আগের মতো মেঠো পথ দেখা যায় না ছোট ছোট ঘরের ওপরে খড়ের বা টিনের ছাউনি। চোখে পড়ে না গরুর রাখাল বা আঁকাবাঁকা পায়ে হেঁটে চলার পথগুলোকে। কেমন যেন বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার চোখ ধাঁধানো মন জোড়ানো সেই অপরূপ সৌন্দর্য। দালানে দালানে ভরে গেছে আজ প্রতিটি গ্রাম। ইটভাটার কালো ধোঁয়ায় গ্রামের গাছগুলো আজ ফলহীন। আবাদি জমি দখল হচ্ছে, ভরাট করে চলছে আবাসস্থল গড়ার কাজ। তো চলুন আজকে ঘুরে আসি চর ও সীমান্তে। মানে এই জায়গাটা, এই যে ভারত বর্ডার সীমান্ত, বাংলাদেশ বর্ডার সীমান্ত সব খোলামেলা তার কাটা নাকি এটা? প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দুজন চলে এসেছি সেই কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা আর কি হচ্ছে ডিগ্রি চর যেটাকে বলে। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সেই ডিগ্রি চর, আর এই ডিগ্রি চর আজকে সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো। গ্রাম অঞ্চলে এবং চরে আসলে কিন্তু আপনারা এমন গরুর গাড়ি বা হচ্ছে মহিষের গাড়িগুলো দেখতে পাবেন, যেগুলো এই চরে আমরা কিন্তু এসে গেছি এবং এই চরে কিন্তু আমরা একবার এসেই ফেসে গেছি। এমন একটা অবস্থা যে রাস্তার অবস্থা কিন্তু আসলে অনেক খারাপ, আর এখানে কিন্তু এক হাঁটু করে বালু, আর এই বালুর ভিতরে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই ডিগ্রি চর। এবং এদিকেই দেখুন যে আমার সামনে কি অবস্থা এই রাস্তাঘাটের। দেখুন যেখানে কিন্তু মানুষ চলাফেরা করে সেই মোটরসাইকেলের মাধ্যমে, এখানে কিন্তু কোনো ভ্যান বা রিক্সা কোনো কিছু চলাফেরা করতে পারে না আর কি। এই যে দেখুন মানুষজন কিন্তু এই যে গাড়ি নিয়ে আসা যাওয়া করছে। দেখুন বন্ধুগণ, চরের অবস্থাটা একবার দেখেন যে এই জায়গায় এই যে কি একটি অবস্থা আছে বালুর ভিতরে। দেখুন যে কি একটি অবস্থা, যে এখানে গরু আর কি চরের ভিতরে কি ধুলা উঠছে। দেখুন আচ্ছা, গরু কি আপনার নাকি? হ্যাঁ আমার। এখানে কিন্তু 5-10 কিলোমিটার ভিতরে কিন্তু কোনো বাড়ি ঘরই নেই। এই জায়গায় আসলে কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। এবং আমাদের সামনে দেখুন যে কত ধুলা আর কি উঠছে, গরুগুলো কিন্তু যাচ্ছে এবং আমরা কিন্তু বাইক নিয়ে ওই পারে যেতে পারছি না, এমন একটা অবস্থা এই জায়গায়। আর এখানে আসলে কিন্তু আপনারা মানে মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন যে এখানকার মানুষের জীবনযাপনটা আসলে কিন্তু কতটা কষ্টের। তো আমি এই চরের সম্পূর্ণ আর কি মানে মানুষের জীবনযাপন আজকে কেমন কি সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। তো সেই চরটায় চলুন যাওয়া যাক। পরে আসলে কিন্তু একেবারে মনে হয় যে একেবারে আমরা কাশ্মীরে চলে এসেছি, এমন একটি জায়গা। এবং এখানে কিন্তু আসলে আমাদের গরুর পেছনে পড়ছিলাম বাইক নিয়ে, আমরা কিন্তু আসলে ধুলা খেতে খেতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এবং এইদিকে দেখুন যে একেবারে কিন্তু কাশ্মীরের মতো একটি পরিবেশ। এই যে চারিদিকে দেখুন যে আমাদের চারিপাশে কিন্তু নদী এবং বালুই ভর্তি, এবং চারিপাশে কিন্তু কয়েকটি ঘরবাড়ি, প্রত্যেকটি মানে গ্রামে গ্রামে ছোট ছোট করে ঘরবাড়ি বানানো আছে এখানে আর কি। যেই ঘরবাড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। তো সম্পূর্ণ পরিবেশটা আসলে একটি কাশ্মীরের ফিল দেয়, এমন একটা অবস্থা। আসলে এই সৌন্দর্যের মাঝে আমরা কিন্তু আজকে চলে এসেছি এবং আমাদের খুবই ভালো লাগছে যে এই জায়গায় কিন্তু আমাদের পাশে কিন্তু নদী এবং নৌকা আছে অনেক। দেখুন যে আমার সামনে কিন্তু দেখুন যে নদীতে একটি যে ডিঙি নৌকাগুলো চলাফেরা করছে এবং এখানে কিন্তু মাছ ধরার জন্য অনেক কিছু রেখে দিয়েছে। এবং এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর বন্ধুরা, যদি কখনো আসেন এবং অপরূপ প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন এখানে এসে আর কি। দেখুন আমাদের সামনে কিন্তু ওই যে সাঁকু আর কি চলে গেছে এবং এখানে কিন্তু সামনে আমাদের ডিগ্রি চরটা পড়ছে।
এখানে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যেগুলো হচ্ছে আমার পিছনে যে সাঁকোটা ছিল সেই সাঁকোটা কিন্তু আমি পার হচ্ছি। বারবার কিন্তু পার হতেই তিনজনের কাছে 30 টাকা করে 60 টাকা আর কি তারা নিচ্ছে। এবং এখানে কিন্তু দুইটা সাঁকো আছে, সেই দুটা সাঁকো কিন্তু পার হতে হবে এমন একটি অবস্থা। এবং এখানে আসলেই যে জিনিসগুলো দেখতে পারবেন যে পদ্মা নদীর তীরে এত সুন্দর একটি পরিবেশে, এত সুন্দর যে একটি আবহাওয়ার ভিতরে আমরা যে আসবো কখনো চিন্তা করতে পারিনি বন্ধুরা। এখানে নাই কোনো চিকিৎসার ব্যবস্থা, নাই কোনো পড়ালেখার ব্যবস্থা, এদের কিন্তু জীবনযাপন আসলে অনেক কষ্টের। এবং এখানে আসলে যেগুলো দেখতে পাবেন যে এই যে নৌকা নিয়ে যখন পানি বেড়ে যায় আর কি, তখন কিন্তু এগুলো সব ডুবে যায় একেবারে। এবং এখানে কিন্তু চলাচলের জন্য আর কি নৌকা ব্যবহার করা হয় তখন। এই যে দেখুন তারা কিন্তু চলাচল করে এইভাবেই, এই সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে। এবং এখানে কিন্তু ধুলিময় একটি রাস্তা হয়ে যায়। এই যে আমার সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সেই এই চরের বাড়িঘর আর কি। আর এর সামনে কিন্তু আমাদের সেই সাঁকো। এই যে দেখুন কত সুন্দর আর কি পরিবেশ, যে এখানে এসে দেখতে পাচ্ছি আমরা যে দেখুন যে কত টলমলে আর কি পানি এই পদ্মা নদীতে, কত সুন্দর লাগছে এখানে এসেই। চর এলাকার মানুষজনের কিন্তু এখনো সেই 19 শতক আর কি পড়ে আছে তারা। যে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে এখনো কিন্তু অনেক, তাদের কিন্তু নাই কোনো বিদ্যুৎ ব্যবস্থা। তারা কিন্তু এখনো আগের যুগে আমরা কিন্তু করতাম কি সেই হারিকেন নিয়ে আর কি পড়াশোনা করতাম, অনেক কিছু আর কি স্মৃতি আছে আমাদের শৈশবকালের। সেসব স্মৃতি কিন্তু আপনারা এই শহরে এসে কিন্তু দেখতে পাবেন যদি এই শহরের এলাকায় আপনারা আসেন কখনো। বন্ধুগণ, আমরা এখন যে দিক দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই শহরের কিন্তু গ্রামের রাস্তা আর কি। এই যে আমরা কিন্তু তিনজন আর কি গাড়িতে যাচ্ছি, আর এই রাস্তাটা কিন্তু সেই বালু ভর্তি আর কি রাস্তা। আর এই রাস্তার চারিদিকে কিন্তু সেই শহরের ঘর বাড়ি, এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সেই বাংলা বাজারে আর কি। চলুন বাংলা বাজারটা এবং তারপরে সেই শহরটা আর কি ঘুরে যাক। মহান আল্লাহ তাআলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে কিন্তু আমরা আজকে চলে এসেছি সেই চরে এবং মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে। তো এখানে কিন্তু এসেই দেখলাম যে নদীটার ধারে এই যে দেখুন যে নদীটা কতটা বড় এবং সুন্দর, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সামনে কিন্তু মানুষজন মাছ ধরছে এবং দেখুন যে কতটা সুন্দর এই পরিবেশে তারা কিন্তু মাছ ধরছে আর কি। দেখুন যে তারা কিন্তু জাল টানছে। এই যে পরিবেশটা আপনারা উপভোগ করুন এবং দেখুন যে কতটা সুন্দর। এই অপরূপ সৃষ্টির মাঝে আমরা চলে এসেছি আজকে। এবং এটা হচ্ছে একটি চর এবং এটা কিন্তু পদ্মা নদীর একটি শাখা। এই শাখার ভিতরে কিন্তু আমরা এখানে আসি। এটা হচ্ছে যে এই চরটি অসাধারণ একটি পরিবেশ এবং এখানে আসলে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাবেন, যেগুলোর ভিতরে হচ্ছে এই যে আমাদের সামনে কিন্তু বয়ে গেছে একটি নদী। এটা হচ্ছে সেই পদ্মা নদী এবং এটা হচ্ছে সেই ডিঙি নৌকা আর কি। আর এখানকার মানুষজন কিন্তু চলাফেরা করে এই যে সেই গাড়ি ঘোড়ার মাধ্যমে। এই যে আমরা এখন দেখুন যে সাঁকো পার হচ্ছি এবং এখানে কিন্তু পরিবেশটা আসলে অনেক সুন্দর। দেখুন যে সাঁকুর এদিকে কিন্তু এইদিকেও সেই পদ্মা নদী বয়ে গেল এবং এইদিকেও কিন্তু সেই পদ্মা নদী বয়ে গেল। দুই পাশেই কিন্তু পদ্মা নদী এবং সামনে কিন্তু আমাদের একটি মেঠো পথ এবং বাড়িঘর চরের। এই যে সামনে দেখুন যে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সেই চরটাই আর কি। চলুন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি সেই পদ্মার চরে। একেবারে কিন্তু আমরা পদ্মা নদীর ভিতরেই আছি বলতে গেলে। আর এটা কিন্তু আমার সামনে যে এই পদ্মা নদীর তীরে যে ঘরবাড়িগুলো দেখবেন সেগুলো হচ্ছে এই চরের কিন্তু সেই ঘরবাড়ি আর কি। এখানে দেখুন বন্ধুরা যে এত পরিমাণ পানি থাকে কিন্তু তারপরেও কিন্তু পানি শুকিয়ে আর কি ধুধু মাঠের মতো চর হয়ে গেছে। এবং এই চরে কিন্তু সেই গরু ছাগল দেখুন যে কি খায় না খায় সেগুলো কিন্তু তারাই জানে। এবং এখানে দেখুন চারপাশে কিন্তু মাঠ এবং মাঠের কিন্তু মাঝেই সেই আর কি সেই পদ্মা নদীটি। এবং আমরা কিন্তু সেই পদ্মা নদীর উপরে একদম দাঁড়িয়ে আছি। এবং এই চরে আসলে আপনারা, যেটা আমি প্রথমে বললাম যে অনেক কষ্ট হবে যে এখানে আসতে মোটরসাইকেলের মাধ্যমে। এখানে কিন্তু বালুর ভিতরে অনেক কষ্ট হয়ে আসতে আর কি। রাস্তাঘাট কিন্তু অনেক খারাপ আর কি। এখানে মানে মানুষের জীবনযাপন আসলে অনেক কষ্টের।
যে আমরা এখানে এসেই কিন্তু যা দেখতে পেলাম আর কি, যেখানে কিন্তু ধুধু মাঠের মতো মরুভূমির মতো চর আর কি। চাচি আপনার বাড়ি তো এখানে নাকি? কতদিন যাবত বাড়ি করছেন আপনি? কতদিন হয়েছে এখানে বাড়ি করছেন চরে? আপনার ছেলে মেয়ে কিছু আছে? সে কয়টা ছেলে আছে? কয়টা কি? দুটা ছেলে। আর তারা দেখে আপনাকে, দেখাশোনা করে? ও আচ্ছা আচ্ছা। তো এই ছেলেপেলেগুলো স্কুল কলেজের ব্যবস্থা কি এখানে? স্কুল কলেজে কিভাবে যায়? বাংলা বাজার। আচ্ছা আচ্ছা, বাংলা বাজার তো আপনাদের কাছে একেবারে। বর্তমানে আমি যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা ডিগ্রিচর যাকে বলে। এবং এখানে এসে মানে আমরা একবারে অবাক হয়ে গেলাম যে এখানে ভারত বর্ডার সীমান্ত, বাংলাদেশ বর্ডার সীমান্তের খোলামেলা তারকাটা এবং সব কিছু মানে দেখতে পারে আর কি। মানে এই জায়গাটা, এই যে ভারত বর্ডার সীমান্ত, বাংলাদেশ বর্ডার সীমান্ত সব খোলামেলা তারকাটা নাকি? এটা হয় না এখনো, তাই না? না সমস্যা নাই, সমস্যা নাই, কথা বলছি। জি জি জি, মানে এখনো হয়নি তারকাটা। আচ্ছা আচ্ছা, খোলামেলা তারকাটা। এখান থেকে কি ভারতে যাওয়া যায়? আপনারা যেতে পারেন? বিএসএফ যেতে দেয় না, তাই না? ওই যে ওখানে একটা ক্যাম্প তৈরি করেছে দেখছি, ওটা কি? ওটা বিএসএফ থাকে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখান থেকে কত দূর যাওয়া যায় তাও? আচ্ছা আচ্ছা, আপনাদের ভারতে কেউ আছে? কেউ নাই। আপনারা কি বাংলাদেশি না ভারতীয় ছিলেন নাকি? বাংলাদেশের নাগরিক। আচ্ছা 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 আচ্ছা। আপনার ভোটার আইডি কার্ড কি ভারতীয় না বাংলাদেশি ছিল? আগের থেকে বাংলাদেশি ছিল? জন্মস্থানই বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে কুষ্টিয়া জেলা, আমাদের কুষ্টিয়া জেলা। ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশ বর্ডার সীমান্ত, ভারত বর্ডার সীমান্তের একদম শেষ জায়গা আর কি। এবং এখানে দেখুন যে সামনে একটি পিলার আছে, এই যে পিলারটি হচ্ছে 84 নম্বর 1S বাংলাদেশ ইন্ডিয়া পিলার। এই যে দেখুন যেখানে কিন্তু লেখা আছে, এবং এই সাইডে হচ্ছে ইন্ডিয়া পড়ছে। এই পিলারের এদিক থেকে কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া পড়ছে আর কি। এই যে দেখুন, ওই যে ওখানে কিন্তু মানে নতুন করে কাঁটাতার দেওয়ার জন্য আর কি মাটি তুলেছে, ওখানে কাঁটাতার দেওয়া হবে, কিন্তু বর্তমানে কাঁটাতার নেই এমন একটা অবস্থা। ওখানে কিন্তু খোলামেলা কাঁটাতার আর কি। এখানে দেখুন যেখানে কিন্তু বিজিবি বিএসএফ সবসময় চলাফেরা করে। এবং এই যে এইদিকে দেখুন যে এই যে বাড়ি, এখানে কিন্তু জনবসতি খুবই কম। এবং এখানে কিন্তু দেখুন যে এই রাস্তাটা ধরে যখন চলে গেলে কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে পারবো। এই যে দেখুন যে খোলামেলা তারকাটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে সামনে কিন্তু সব খোলামেলা তারকাটা। দেখুন বন্ধুরা, কি একটি মজার বিষয় যে খোলামেলা তারকাটার ভিতরে মানে দাঁড়িয়ে আমরা এখান থেকে সবকিছু দেখতে পাচ্ছি। এবং দেখুন এই যে সব কিন্তু বাংলাদেশের লোক আর কি চলে আসছে ভারতের ভিতর থেকেই। এই যে এই রাস্তা দিয়ে তো দুই দেশের মানুষ চলাফেরা করে। এই চরের গ্রামের মাঝে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি আবারও সেই ডিগ্রি চরের আর কি একেবারে সীমান্তের কাঁটাতারের কাছে। কাঁটাতার কিন্তু এখানে বর্তমানে নাই, পরবর্তী কদিন পরে কিন্তু আবার হয়ে যাবে। এবং এখানে রয়েছে কিন্তু ডিগ্রি চরের মানুষের জীবনযাপনের অনেক ঘরবাড়ি। দেখুন ঘরবাড়ি এবং তাদের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ বন্ধুরা। এবং এখানে দেখুন যে আমার সামনে একটি পিলার আছে, সেটি হচ্ছে 84 নাম্বার 2S বাংলাদেশ ইন্ডিয়া পিলার। এবং আমরা যেটা দেখে আসলাম যেই পিলারটি, ওটি হচ্ছে 1S ইন্ডিয়ান পিলার 84 নাম্বার। ওই পিলারটা ছিল 84 নাম্বার এবং সেটি ছিল ওই দিকে। এবং আমরা কিন্তু একেবারে কাছে চলে এসেছি সেই কাঁটাতারের সীমান্তের কাছে। এই যে দেখুন সেই মাটি কিন্তু ওখানে তুলে রেখেছে, কয়দিন পরে কাঁটাতার দেবে আর কি। আর দেখুন যে আমাদের সামনে সেই বিএসএফ কিন্তু ক্যাম্প আছে আর কি। বন্ধুগণ, এই পদ্মা নদীর সীমান্তে আসলে কিন্তু আপনারা এমন মহিষ এবং গরু ছাগল এগুলো কিন্তু দেখতে পাবেন। তারা কিন্তু এগুলো পালন করে চলাফেরা করে আর কি। এবং আমাদের এখানে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সেই বাংলাদেশের পতাকা নিয়ে আর কি চলে যাচ্ছে সেই ট্রলার, পদ্মা নদী থেকে ট্রলার চলে যাচ্ছে এবং তাদের ঘর বাড়ি গেছে। দেখুন একটি মজার বিষয় যে এখান থেকে আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি। এই যে সীমান্তের শেষ মানে আর কি এখানে সেই মহিষ। দেখুন বন্ধুগণ, আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে পদ্মা নদীর একেবারে পাশের একটি সীমান্তে। এবং এই সীমান্তে কিন্তু ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত খুব সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এবং এখানে আসলে কিন্তু এই মাটিতে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশ। এবং দেখুন যে আমার এই পারে কিন্তু দেখুন যে একটি পিলার আছে, এই পিলারের থেকে এই পার চলে গেলে কিন্তু সেই ভারতে প্রবেশ করতে পারবো, এমন একটি অবস্থা। এখানে কিন্তু সব খোলামেলা কাঁটাতার। এবং দেখুন যে এই শহরে আর কি ঘনবসতি দেখতে গেলে বন্ধুরা, এই যে এটা হচ্ছে সেই এই শহরের আর কি বাড়িঘর, এই যে সীমান্তের শেষ বাড়িঘর। এই যে এখানে কিন্তু দেখুন যে তাদের জীবনযাপন কতটা সহজ সরলে তাদের জীবনযাপন বন্ধুরা। এবং এটা হচ্ছে এই যে 84 নাম্বার 4S ইন্ডিয়ান একটি পিলার। এবং এখানে দেখুন যে এই পারে হচ্ছে বাংলাদেশ এবং এই পারে হচ্ছে ভারত। কি একটি মজার বিষয় বন্ধুরা, যে এখানকার মানুষজন কিন্তু ভারতের রাস্তা দিয়ে আর কি চলাফেরা করে। এই যে এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শহরের ঘর বাড়ি। এবং দেখুন যে তারা কিন্তু এখান থেকে দাঁড়িয়েই কিন্তু পদ্মা নদী এবং ভারত সীমান্ত দুটি জিনিস আর কি দেখতে পাই। কি একটি মজার বিষয় বন্ধুরা। দেখুন যে বন্ধুরা আমরা কিন্তু এখানে চলে এসে একবারে অবাক হয়ে গেলাম যে এই পদ্মা নদীর তীরে তাদের শহরের ঘরবাড়ি এবং আমরা ভারত বর্ডার সীমান্ত দুটি জিনিসই কিন্তু দেখতে পাচ্ছি। এবং বিএসএফ সহ বিজিবি সহ সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি। এই দেখুন এই যে আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে শহরের সীমান্তের শেষ ঘরবাড়ি এবং তাদের জীবনযাপন সম্পর্কে এখানে জানতে হলে কিন্তু এই জায়গায় আসতে হবে বন্ধুরা। এবং দেখুন যে এই জায়গায় তাদের জীবনযাপনটা করতে কষ্টের বন্ধুরা। আমার নাম জয়ীশ সর্দার। জয়ীশ সর্দার, আচ্ছা। তো ভারতে আপনার বন্ধু বান্ধব কি এখন দেখা হয় তাদের সাথে? না, এখন আজকে মাস 2 ধরে দেখা হয় না। মাস 2 দেখা হয় না, কি কারণে? এই যে বেশি ছবি এখন করা করি। এখন কি কোনো ঝামেলা এরকম? না, আমাদের এখানে কোনো ঝামেলা হয় না। আপনি কি এখানে বাংলাদেশে একবারে স্থানীয় না ভারতের মানুষ? না, আমি একবার স্থানীয়। তো যখন বন্ধু ছিল তারা কোন দেশে ছিল? সর্বপ্রথমে ইন্ডিয়া ছিল। তাহলে কিভাবে বন্ধুত্ব হলো আপনার সাথে? আমাদের বাড়ির সাথে ওদের জায়গা জমি আমরা চাষ করতাম। ও আচ্ছা, এখন কি চাষবাস করে? না, এখন চাষ করা এখন আর চাষ কিছু নাই না। আর এমনিতে আপনার ভারতের মানুষের সাথে আপনাদের এমনি কেমন সম্পর্ক এখানকার মানুষের? আমাদের এখানকার লোকের ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক, হ্যাঁ। কিন্তু এখন ওই যে বর্ডার একটু কড়াকড়ি হওয়াতে এখন সম্পর্ক। আচ্ছা, এই যে আমরা শুনতেছি নাকি এখানে কোনো কাঁটাতার দেওয়া নেই, এটা কি সত্যি নাকি? না, আমার এখানে কোনো কাঁটাতার দেওয়া নাই। কাঁটাতার দেওয়া নেই না? না। আচ্ছা, তাহলে মানে সীমান্তের আপনার শেষ সীমান্তের ওই যে আপনার যে মাটি দিয়ে উঁচু করা আছে ওটাই হচ্ছে সীমান্তের কাঁটাতার বললে এখন চলে না? হ্যাঁ। মানে যেহেতু কাঁটাতার দেওয়া নেই, মাটি দিয়ে আর কি উঁচু করা আছে। আচ্ছা। আর ওইদিকে আপনার ভারতের কি কি গ্রাম পড়লো? একটা হইছে ফরাজি পাড়া, একটা হইছে হিন্দু পাড়া, একটা হইছে নতুন দরম পাড়া। আচ্ছা, জেলা পড়লো কি? মুর্শিদাবাদ জেলা পড়ছে। আচ্ছা। তাহলে এই যে দেখুন যে এই বাইক নিয়ে যাতে সব তো ভারতের রাস্তার উপর দিয়ে নাকি? ভারত বাংলাদেশ দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে। যাক, অনেক ভালো লাগতেছে। এই যে কাকারা দেখো দুই দেশের মাঝখান দিয়ে কিন্তু চলাফেরা করতেছে, আসলে খুবই দারুণ। এই স্তরে যাতায়াত করার জন্য কিন্তু বন্ধুরা সেই মোটরসাইকেল ব্যবহার করে। এবং মোটরসাইকেল কিন্তু এখানে ভাড়ায়ও পাওয়া যায়, এমন একটা অবস্থা। এবং আমাদের এই পিলার থেকে শুরু করে দেখুন যে এই যে বাড়িঘরগুলো পড়ছে, এগুলো কিন্তু সেই বাংলাদেশের বাড়িঘর। এবং এই পিলার থেকে শুরু করে সেগুলো কিন্তু সব ইন্ডিয়াদের মানে জমি জায়গা আর কি। দেখুন, আর এখানেই বন্ধুরা একটি মজার বিষয় কি, আমরা কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে মানে আমরা কিন্তু এই পারে চলে গেলেই কিন্তু সেই মুর্শিদাবাদে প্রবেশ করলাম। এবং এই পারে প্রবেশ করলেই আমরা কিন্তু সেই কুষ্টিয়া জেলা পদ্মা স্তরে প্রবেশ করলাম, এমন একটি অবস্থা। এবং এখানে পদ্মা স্তরে মানুষগুলো কিন্তু যে ঘরবাড়ি দিকে দেখতে পাচ্ছেন, এই ঘরবাড়ির থেকে কিন্তু তারা একটি দেশ দেখতে পায়। কি একটি মজার বিষয়। এবং এখানে কিন্তু খোলামেলা কাঁটাতার, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো দিয়ে আর কি যে স্তূপ তৈরি করা আছে, এগুলো কিন্তু কয়দিন পরে কাঁটাতার দেওয়া হবে, কিন্তু বর্তমানে কাঁটাতার নাই এখন। এই যে দেখুন, আর আমাদের কিন্তু 1 মাইল পরপরেই কিন্তু একটি করে বিএসএফ ক্যাম্পও আছে, কিন্তু এখানে কোনো কাঁটাতার নেই। এখানে বন্ধুরা নাই কোনো যানবাহনের ব্যবস্থা, নাই কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা, শুধু কিন্তু তারা মোটরসাইকেল দিয়ে আর কি যাতায়াত করে এবং বাইক দিয়ে আর কি যাতায়াত করে এবং বাইক দিয়ে কিন্তু চলাফেরা করে, এমন একটা অবস্থা। সাইকেল বা এখানে কোনো ভ্যান বা কোনো রিক্সা বা কোনো কিছু চলতে পারে না, এমন একটা অবস্থা। এবং এখানেই দেখুন যে আমার পাশে যে এই ভারতের রাস্তা দিয়ে কিন্তু তাছাড়া আসা যাওয়া করছে, এটা কিন্তু সেই ভারতের রাস্তা। তো যাই হোক বন্ধুরা, এই পিলারটা দেখি, এই সীমান্ত পিলারটা এখান থেকে আমি এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই ভারত সীমান্তে বর্ডার সীমান্তে এসে কিন্তু আমরা যা কিছু দেখলাম আর কি। এবং এখানে একটা জিনিস বলে রাখি আমি, এখানে আসলে কিন্তু আপনারা
এই অনেক মানে গাড়ি ঘোড়া মানে ঘোরার জন্য আর কি এখানে ঘোরার ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু সেই মোটরসাইকেল নিয়ে আর কি ভাড়া মারে অনেকেই, তারা কিন্তু এখানে সম্পূর্ণ চরটা আপনাকে ঘোরাবে আর কি। তারা কিন্তু নির্ধারিত একটি ভাড়া নাই এবং চুক্তি করে আর কি সে কিন্তু চরটা সম্পূর্ণ ঘোরায় আর কি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।